ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী, দ্বাদশ খণ্ড। গুরুভক্তির ফল। অপর একজনের পত্রের উত্তরে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, গুরুভক্তি অবশ্য সাধন জীবনের উন্নতি লাভের এক অসাধারণ সহায়িকা। এক হিসাবে ইহাকে সাধন জীবনের দৃঢ় ভিত্তিও বলিতে পারো। এই ভিত্তি শিথিল হইলে সাধনে উন্নতি বড়ই কঠিন, বড়ই দুরূহ। গুরুবাক্যে অবিচলিত বিশ্বাস পথের অর্ধেক বাধাবিঘ্ন অনায়াসে হরণ করিয়া নেয়। গুরুভক্তির সহায়তায় অহমিকা নাশ পায়, দর্পদম্ভ পলাইয়া যায়, চরিত্র নম্র, কোমল ও মধুর হয়। ইহা অবশ্য স্বীকার্য সত্য। গুরুভক্তির ফলে গুরুর নিজের কিছু উপকার হোক আর নাই হোক, শিষ্য সত্য সত্যই লাভবান হন। নামের সেবায় আত্মনিয়োগের ফল। ওই পত্রেরই শেষাংশে শ্রী শ্রী বাবামণি লিখিলেন, আমি তোমাদের জন্য কোনো বিষয়ে আদেশ বিধির নিগড় গড়িতে চাহি না। তোমরা একান্তভাবে নামের সেবায় আত্মনিয়োগ করো। তাহার মধ্য দিয়া শাশ্বত সত্যের সন্ধান পাইবে। যুগে যুগে মনুষ্য সমাজের গঠনের পরিবর্তন হয়, সামাজিক রীতিনীতিরও পরিবর্তন পরিপ্রকর্ষ হয়, কিন্তু সকল যুগেই যিনি চিরস্থির অচল, তিনি সব কিছু পরিবর্তনের মূল। সেই মূলকে আশ্রয় করিয়া চলো। যখন যেমন আবশ্যক হইবে তেমন করিয়া বাহিরের সংসারে ও মনের পটভূমিতে পরিবর্তনসমূহ হইতে থাকিবে। জগতে যে আপ্লব বিপ্লব সত্য সত্যই আবশ্যক, তাহার জন্য তোমার বুদ্ধিশক্তি প্রয়োগের যত প্রয়োজন, তাহা অপেক্ষাও তোমার দেহ মন প্রাণকে একমাত্র নিত্যসত্য ভগবানে লাগাইয়া রাখিবার প্রযত্নের প্রয়োজন অধিকতর। তাহারই ফলে আপনা আপনি নানা অবস্থাসমূহ সুযোগরূপে আত্মপ্রকাশ করিবে এবং তুমি তাহার মধ্যে নীরব নিরহংকার ফলাভিসন্ধিহীন কর্মযোগীর জীবন যাপন করিয়া অনেক ভগ্নতরীকে নিশ্চিত নিমজ্জন হইতে বাঁচাইয়া সহস্র সহস্র আরোহীর প্রাণ রক্ষার কারণস্বরূপ হইবে। তোমার বিদ্যাবুদ্ধি কৃতিত্ব নহে, তাহার অপার অহেতুক করুণায় তোমার দ্বারা ইহা সিদ্ধ করিবে। তাহাতে একান্তভাবে বিশ্বাসশীল হও, তাহাতে একান্তভাবে আত্মসমর্পণ করো, তাহাকে সর্বস্ব বলিয়া জানো, নিশ্চিন্ত ও নির্ভয় হও। সকল উদ্বেগ তাহারি চরণে সঁপিয়া নিজেকে করো পাশমুক্ত শিব। পাশবদ্ধ জীব হইয়া আর থাকিও না। হরি ওম।